কজন লোক একেবারে নিশ্চিত করে বলুক যে আমার খাওয়া দাওয়ার একেবারে নিশ্চিত ব্যবস্থা আছে পরের দিনের বা 1 মাসের? নেই। যদি মিথ্যা না বলি, নেই। সবাই চিন্তিত যে সামনের মাসে আমার কী করে চলবে। মিথ্যা কথা নয়। আমি জানছি আপনাদের মনে মনে যে কেমন কথা হচ্ছে। সবাই বলছে যে শহীদ ভাই ঠিক জায়গায় আঘাত করেছে। আমি জানি আজকে যদি আমি বাংলাদেশে থাকতাম, আমি নিশ্চিত বলতে পারতাম যে আমাকে হাত পেতে লোকের কাছে ভিক্ষা করে খেতে হতো, যে ভাই আমার বাড়িতে খাওয়া নেই, বই বাচ্চাকে খাওয়া দিতে পারছি না, আমাকে টাকা দেন। তার থেকে বাঁচার জন্যে আজকে বিভিন্ন শিল্পী বিভিন্ন রাস্তা দেখছে। শুধু ফিল্ম নয়, টিভিরও বহু শিল্পীকে আমি দেখি নিউ ইয়র্কে বিভিন্ন জায়গায় আমি দেখছি তারাও চলে যাচ্ছে। কেন? এইটি কারণ। আমি আগামীতে যদি আসি, আমি একটি নিশ্চিত ব্যবস্থা চাইব সরকারের কাছে, যে এই শিল্পীদের নিশ্চিত ব্যবস্থা দিতে হবে, নিশ্চিত একটি গ্যারান্টি দিতে হবে যে শিল্পীরা যারা আনন্দ বিনোদন দিয়ে বিভিন্ন সময়ে লোকদেরকে আনন্দ বিনোদন দেয়, তাদের জন্য একটি স্থায়ী ব্যবস্থা থাকতে হবে। প্রবাসী জীবন আসলে খুব কষ্টের। একটা সময় আমি ভাবতাম যে বোধহয় খুব ভালো, আনন্দের, মনে হতো তাই। কিন্তু আমি যে টের পেলাম যে আসলে খুব কষ্ট। আমি কত রাত্রে যে ঘুমাতে পারিনি আপনাদেরকে বলতে পারবো না। আমার কষ্ট লাগে রাত্রেবেলায় যখন সব ঘুমিয়ে যায়, এই চেহারাগুলো ভেসে ওঠে, আমার পাশের লোকগুলো নেই, আমি ক্যামেরার শব্দ শুনতে পাই না, অ্যাকশন শুনতে পাই না। সুতরাং যারা শিল্পী, যারা আমার কাজ করার বয়স শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আমি 53 বছর কাজ করলাম ছবির জগতে, 53 ইয়ার্স। আর ছবির সংখ্যা 850-এর উপরে, যেটা গুগলে খুঁজলেও আপনারা পাবেন। আমার কাছে অবাক লাগে যে আল্লাহ পাক আমাকে সেই সুযোগ দিয়েছেন বলে পেরেছি। আপনারা দেখেছেন বোর্ডেই, আমি বলে লাভ নেই, যে এই সমিতি 1984 সনে শুরু হয়েছে। সেখানে আমি আহ্বায়ক ছিলাম। হোটেল পূর্বানীতে এর জন্ম হয় সমিতির, যেখানে আমাদের প্রায় 82 জন শিল্পী উপস্থিত ছিলেন। তখনকার দিনের যারা অত্যন্ত জনপ্রিয় অভিনেতা সবাই ছিলেন, রাজ্জাক ভাই, খলিল ভাই, শওকত আকবর সাহেব, ATM শামসুজ্জামান, আক্তার সাহেব, ফরিদ আলী, এরকম বহুত লোক। আমি নাম সবার যদি বলতে পারবো না, এবং কোনো ভুল হয়ে গেলে আমাকে আল্লাহ মাফ করে দেন, এবং যারা চলে গেছেন তারাও যেন মাফ করে দেন। এই সমস্ত মানুষের সহায়তায় শিল্পী সমিতি 1984 সালে জন্মগ্রহণ করেছিল হোটেল পুরানিতে। তখন কমিটিতে রাজ্জাক ভাই সভাপতি এবং আমি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছিলাম। শুরু হয়েছিল কাজ, 3 মাসের মধ্যে রাজ্জাক ভাই পদত্যাগ করেছিলেন। এটি আমার জন্য একটা কঠিন ব্যাপার ছিল, যে কি মুশকিল, প্রথমেই এরকম, কিন্তু পেরেছিলাম সামলে নিতে। আমি খলিল ভাইকে সভাপতি হিসাবে এনেছিলাম, এবং সেই খলিল ভাইকে নিয়ে আমি কাজ শুরু করেছিলাম। দীর্ঘ 2টি টার্ম, 4 বছর খলিল ভাই সভাপতি থাকলেন। এরপরে সভাপতির পদে খলিল ভাই আমাকে বললেন যে এবারে শরীফ সাহেব আপনি আসেন সভাপতি হিসাবে। এরপরে আমি 6 বছর পরে সভাপতির পদে এসেছিলাম। সেখানে আমি 4 টার্ম, মানে 8 বছর নির্বাচন করে জয়ী হয়ে শিল্পীদের ভালোবাসা নিয়ে সমিতিকে একটা জায়গায় এনেছিলাম। আপনারা সবাই জানেন, যখন একটি শিশু জন্মগ্রহণ করে রক্তমাখা অবস্থায় আসে মার পেট থেকে, তাই কি না? তো আমারও তাই অবস্থা। জন্ম হয়েছিল, আমরা চেষ্টা করে সেটাকে ধুয়ে মুছে সেই রক্তাক্ত শিশুকে আস্তে আস্তে বড় করেছি। একটা সময় এসছে, আমি সরে গেছি, সাকিবকে এনেছি, সাকিবও 2বার এর দায়িত্ব নিয়েছে। এরপরে আবার অন্যরা এসছেন, মিশা, জায়েদ, এভাবে চলে আসছিল। কিন্তু একটি দুঃখজনক ঘটনা আমি এখানে বলতে চাই, যে আমি যতটা বছর চালিয়েছিলাম, 14 বছর, 14 বছর, এই 14 বছরে কিন্তু কোনো কাদা ছোড়াছুড়ি হয়নি। খুব জোর দিয়ে বলতে পারি, নির্বাচন হতো, খুব কন্টেস্ট করে নির্বাচন হতো। সেই নির্বাচনে যে জয়ী হতো এবং যে হেরে যেত, সে এসে মালাটা পরিয়ে দিয়ে তাকে গ্রহণ করে নিত। আমাদের সময় এটা ছিল। কিন্তু এই কয়টি বছর আমি দেখলাম, আপনারা সবাই জানেন, এটা কোনো নতুন কথা না। বিশেষ করে সাংবাদিক ভাইরা জানেন, যারা এই মুহূর্তে টিভি দেখছেন তারাও জানেন যে এই সমিতি নিয়ে অনেক কাদা ছোড়াছুড়ি হয়েছে, যেটা আমার জন্য খুব দুঃখজনক। কেন হবে? নির্বাচন তো হতেই পারে, মাঠে ফুটবল খেলা হয় না, একদল হারে একদল জেতে, যে জেতে সে জিতে গেল। সুতরাং এখানেও তাই হওয়া উচিত।
স্পোর্টসম্যান স্পিরিট থাকতে হবে। নির্বাচন করব, হয় হারবো না হয় জিতবো। আল্লেই যে এটার পিছনে একটা অন্যরকম চক্রান্ত করবো সেটা ঠিক কথা নয়, বিশেষ করে শিল্পীদের মধ্যে তো নয়। সেই জন্য আমি খুব দুঃখ প্রকাশ করেছি অনেকের কাছে যে এটা ভালো কথা না। যাই হোক, অনেকখানি হয়তো আস্তে 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 আবার ফিরে আসছে, আমি খুব খুশি।